শয়তান শয়তানের কিছু প্রিয় মানুষ আছে আমাদের পৃথিবীতে। আমরা যারা আছি আমাদের মধ্যে কিছু মানুষ আছে শয়তানের খুব প্রিয়। শয়তান তাদেরকে খুব ভালোবাসে। কাউকে স্ত্রীর মতো ভালোবাসে, কাউকে হচ্ছে আপনার মেয়ের মতো, ছেলের মতো, বাবার মতো, এরকমভাবে ভালোবেসে থাকেন। তাহলে এই শয়তানের এই ভালোবাসার মানুষ কারা কারা শয়তানের প্রিয় মানুষ, সেই জিনিসগুলো আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। সবাই আমরা সেই ব্যাপারগুলো জানবো ইনশাআল্লাহ তাআলা। একটু ধৈর্য ধারণ করে অপেক্ষা করুন, আপনার জ্ঞান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। শয়তান সম্পর্কে আপনার যথেষ্ট পরিমাণ আপনি জ্ঞান অর্জন করতে পারবেন যদি আজকের এই লেকচারটুকু একটু মনোযোগ সহকারে শুনুন। দেখুন, নাম্বার 1, শয়তান কি বলতেছেন। এগুলো শয়তানের কথোপকথন, শয়তানের চিন্তাভাবনা। 1 নম্বর আছে, যে নারী মাথায় ওড়না থাকে না, ওড়না ছাড়া চলাফেরা করে, সে আমার স্ত্রী। শয়তান বলতেছেন যে নারী মাথায় ওড়না দেয় না, ওড়না ছাড়া চলাফেরা করে, সেই নারী আমার স্ত্রী। যে অথবা অযথা অর্থ ব্যয় করে, সে আমার ভাই। যে অযথা অর্থ ব্যয় করে, মানে প্রয়োজন নাই, প্রয়োজন ছাড়াও সে খরচ করতেছে, অপচয়, এটাকে অপচয় বলি আমরা। অনেকেই বলি অপচয়কারী শয়তানের ভাই, সেই কথাটা এই কথাটা, যে অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। যে নামাজে ইমামের আগে, ইমাম সাহেবের আগে রুকু এবং সেজদা করে, সে আমার ছেলে। আমার ছেলেকে আমি এগুলো শিখাইছি, দুষ্টামি। মানে শয়তান বলতেছে ইমাম সাহেবের আগে যদি আপনি রুকুতে যান, সেজদায় যান, আপনার নামাজ হচ্ছে না, তখন শয়তান খুব খুশি হয় এবং তাকে ছেলে হিসেবে আখ্যায়িত করেন। যে অতিথি আসার পর মুখ ভ্যাংচায়, অতিথি আসার পরে মুখ ভেঙচি মারে, মানে তার পছন্দ হয় নাই, বাসায় অতিথি আসছে, মেহমান আসছে, তার পছন্দ হয় নাই, সেই ব্যক্তিকে শয়তান তার মা বলেছেন। মায়ের মতো ভালোবাসা থাকেন, নাউজুবিল্লাহি মিন জালিক। 5 নাম্বার, যে বিসমিল্লাহ না বলে খাওয়া শুরু করে, সেও তার সন্তান। শয়তানের সন্তানগুলো বিসমিল্লাহ বলে না, বিসমিল্লাহ ছাড়াই খাওয়া দাওয়া শুরু করে দেয়। 6 নাম্বার, যে আজান শুনেও নামাজে যায় না, সে আমার পিতা, সে আমার বাবা। 6 নাম্বার হচ্ছে এটা, আজান শুনলো অথচ সে নামাজের জন্য প্রস্তুত হইল না, মসজিদে এলো না, নামাজ পড়লো না, তাকে শয়তান বাবা বলে আখ্যায়িত করেছেন। মানে আমার সাথে বড় শয়তান ওইটা, সেটা নামাজ পড়লো না। আর এই বাণীগুলো, আল্লাহর এই বাণীগুলো, শয়তানের এই 2 নম্বর বাণীগুলো, 2 নম্বর চক্রান্তগুলো যদি আপনি অন্যের কাছে পৌঁছায় দেন, তাহলে আপনি শয়তানের শত্রু হয়ে যাবেন। কারণ এই জিনিসগুলো যখন অন্যের কাছে আপনি পৌঁছাবেন, যে আমি পৌঁছাইলাম, এখন আমি শয়তানের শত্রু হয়ে গেলাম। কারণ আপনি জানতে পারছেন যাই না, আপনি এই কাজগুলো আর করবেন না। যারা যারা জানতে পারছে যে এই কাজের সাথে শয়তানের সম্পর্ক আছে, মানে আমি এই কাজগুলো করলে শয়তান হয়ে যাচ্ছি, তো সেটা যাই না বুঝে আপনি কি আর এই কাজগুলো করবেন না। সেজন্য আমি শয়তানের শত্রু হয়ে গেলাম। আর যদি আমি এটা গোপন রাখতাম, তাহলে আমি শয়তানের বন্ধু থাকতাম। তো আমরা সবাই চেষ্টা করবো শয়তানের শত্রু হওয়ার জন্য। আপনারাও এই বাণীগুলো পৌঁছে দেওয়ার, মানুষের দ্বারে দ্বারে বারে বারে পৌঁছানোর চেষ্টা করবেন ইসলাম কায়েমের জন্য। সবাই মিলে আসুন, একসাথে একত্রিত হয়ে আমরা দিনের কাজ করি। যারা যারা ইচ্ছুক আছেন দিনের কাজ করতে, অবশ্যই কমেন্টে লিখে যাবেন, ইনশাআল্লাহ আমি রাজি আছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।